Hello friends, welcome back. In the last video, I already described about something that creates problems in our society and for those who are facing loans, etc. But today I am going to describe something or giving precautions for those who are actually getting married with minor girl below 18 years child and facing lots of legal problems in their life. সুতরাং আজকে আমি এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটি কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ পরিস্থিতি গড়ে তুলতে পারে একটি যুবকের বা আমার দাদা ভাই বোনের জীবনে হয়ে উঠতে পারে একটা দুর্বিষহ বিষয়। কেননা আজকের দিনে এরকম অনেকেই আছেন আমার দাদা ভাই বোনেরা যারা কিনা বিশেষ করে আমাদের দাদারা যারা 18 বছরের নিচে বিয়ে করছে ভদ্র মহিলাদের, 18 বছরের নিচে মেয়েদের বিয়ে করছেন। তারা বিভিন্ন রকম লিগ্যাল প্রবলেমসের মধ্যে আছে, যেগুলো আমি দেখেছি। কেননা আমি এটা বলতে পারি যে বিভিন্ন রকমের প্রভিশনস আছে ফর দি প্রোটেকশন অফ দি চাইল্ড ফ্রম সেক্সুয়াল অ্যাসল্ট। এটি বিলো 18 ইয়ার্স মেয়ে মানে সে একটা ট্রিটেড অ্যাজ চাইল্ড, সে একটা বাচ্চা হিসেবে তাকে বিবেচনা করা হয়। তো সেই বাচ্চার কোনো রকমের কনসেন্ট বা বাচ্চার কোনো রকমভাবে কোনো স্টেটমেন্ট কোর্টে কিন্তু কোনো রকমভাবে অ্যাডমিসিবল হয় না। সেক্ষেত্রে প্রবলেম ফেস করতে হয় আমার সে সমস্ত দাদা ভাই যারা এই রকমের কার্যকলাপ করে থাকে, 18 বছরের নিচের মেয়েকে বিয়ে করে থাকে। তো সেক্ষেত্রে আমি কিছু প্রভিশনস বলবো, যেমন হচ্ছে স্পেশালি আজকের দিনে যে সমস্ত কেস বা মামলা চলছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পক্সো। পক্সো অ্যাক্টের যে সেকশন 6 অ্যাগ্রিভেটেড কন্ডিশনসের মধ্যে পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসল্ট থেকে চাইল্ডকে প্রোটেকশনের জন্য এই সেকশন লাগানো হয়ে থাকে। সেক্ষেত্রে যারা 18 বছরের নিচের মেয়েকে বিয়ে করছেন এই সেকশন কিন্তু তাদের বিরুদ্ধে লাগতে পারে, এবং এই সেকশন কিন্তু খুবই ভাইটাল এবং খুবই ভয়াবহ। কারণ এই সেকশন 6 অফ পক্সো যদি কারো বিরুদ্ধে লেগে যায় তাহলে জামিন বা বেল কিন্তু পাওয়া খুবই টাফ, মুশকিল। তার কাস্টাডিয়াল ট্রায়াল হবে, সে জেলবন্দি অবস্থায় অর্থাৎ কাস্টাডিতে থেকে তার সমস্ত বিচার বা বিবেচনা যা কিছু হওয়ার হবে। সেক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যায় সে তার পড়তে পারে, এবং যে প্রভিশনস হচ্ছে সেকশন 6 পক্সো অ্যাক্টে সেটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এক্ষেত্রে আপনি ভাবছেন যে যাকে বিয়ে করেছেন সে হয়তো আপনাকে সাপোর্ট করবে, কিন্তু বিশ্বাস করুন তার কোনো রকম স্টেটমেন্ট, মন্তব্য কোর্ট অ্যালাউ করে না। কারণ সেই মেয়ে 18 বছরের নিচে মাইনর হিসেবে বা নাবালিকার কোনো রকমের মন্তব্য, কোনো স্টেটমেন্ট কোর্টে অ্যাডমিসিবল হয় না, কোর্ট কোনো রকম গুরুত্ব দেয় না। তো পুরোপুরিভাবে পুরোপুরিভাবে ফাঁসে সেই ছেলে যে কিনা 18 বছরের নিচের মেয়েকে বিবাহ করেছে বা বিয়ে করেছে। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতা 2023 বিএনএস যে নতুন ক্রিমিনাল মেজর অ্যাক্টের মধ্যে এসেছে, সেকশন 65 সাবসেকশন 1 ডিসক্লোজ করছে অ্যাবাউট দিস 16 ইয়ার্স এজ মাইনর গার্ল যদি 16 বছরের নিচে মেয়েকে সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়। তো এই সেকশন 65 যদি লাগে সেক্ষেত্রেও আপনি একই রকমভাবে ভুক্তভোগী হবেন।
সেকশন 65 বলছে এরকম সেক্সুয়াল অ্যাসল্ট যদি হয়ে থাকে এগেনস্ট 16 ইয়ার্স ওল্ড বিলো, যদি সেই 16 ইয়ার্স এজ বিলো ভদ্রমহিলা বা সেই মেয়ের যদি এগেনস্টে আপনি এটি করে থাকেন, তাহলে এই সেকশন লাগতে পারে। এবং রিগোরাস ইমপ্রিজনমেন্ট হচ্ছে আপনি 20 বছরের পর্যন্ত আপনার পানিশমেন্ট হতে পারে, সাজা, জেলবন্দি অবস্থায় হতে পারে, আপনার অর্ডার হতে পারে, এবং লাইফ টাইম ইমপ্রিজনমেন্টও হতে পারে। এছাড়া সেকশন 65 সাবসেকশনস 2 আছে, যেটি কিনা আন্ডার 12 ইয়ার্স এজ মাইনর গার্লকে যদি, অর্থাৎ 12 বছরের নাবালিকা মেয়েকে যদি আপনি কোনো রকমভাবে এরকম কিছু করে থাকেন, সেক্সুয়াল অ্যাসল্ট করে থাকেন, অর্থাৎ আপনি যদি বিয়ে করে থাকেন এরকম কিছু, কিন্তু সেকশন 65-এর সাবসেকশন 2 আপনার বিরুদ্ধে নিয়ে আসতে পারে প্রশাসন। তো সেক্ষেত্রে আপনার 20 বছরের ইমপ্রিজনমেন্ট সাজা হতে পারে, লাইফ টাইম ইমপ্রিজনমেন্টও হতে পারে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তো খুবই সতর্ক থাকার বিষয় এগুলোই, যে যারা 18 বছরের নিচে কোনো রকম চিন্তা ভাবনা না করে বিয়ে করছে, বলছে যে কোনো রকম কিছু হবে না বা কেউ জানতে পারবে না, কিন্তু কোনো প্রকারে অথরিটির কাছে, অর্থাৎ প্রশাসনের কাছে যদি খবর পৌঁছায়, কোনো ক্রমে রিপোর্ট যায়, সেক্ষেত্রে বিভিন্নভাবে রিপোর্ট যেতে পারে। তো আপনি এরকম চরম লেভেলের লিগ্যাল প্রবলেমসের মধ্যে পতিত হতে পারেন, এবং আপনি এই কিন্তু পক্সের মতো মারাত্মক একটা ধারার মধ্যে আপনি ফাঁসতে পারেন, এবং সেক্ষেত্রে বেল পাওয়াটা খুবই টাফ, এবং আপনার বিচার কার্য তো আপনার জেলে বন্দি থাকা অবস্থাতেই চলবে, এবং আপনার সেক্ষেত্রে পানিশমেন্টও হতে পারে। তো এই ছিল আজকের বিষয়। ভালো লাগলে অবশ্যই বিষয়গুলো শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে।